নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এখন তো বর্ষাকাল, আর বর্ষাকালে খিচুড়ি হবে না তা তো হয় না। তাই চলুন আজ তৈরি করি খুব সুস্বাদু একটি খিচুড়ি। এর জন্য প্রথমে নিতে হবে সমপরিমাণ মুগ ডাল আর চাল। যদি বাসমতি বা গোবিন্দভোগ চাল হয় তবে ভালো হয়, আর তা না হলে বাড়িতে যে চাল আছে সেটাতেই হবে। সঙ্গে অবশ্যই কিছুটা ছোলার ডাল দিলে স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়, তবে ডালটা কিন্তু সিদ্ধ করে দিলে ভালো হয়। আর নিতে হবে কিছু সবজি, যেমন গাজর, আলু, কুমড়ো ইত্যাদি। যে সবজি আপনাদের ভালো লাগে সেটাও দিতে পারেন। আর মশলার জন্য নিতে হবে 3টি ছোট টমেটো, কাঁচা লঙ্কা, 2 ইঞ্চি মতন আদা। প্রথমে মুগ ডালটি ভালো করে ভেজে ঠান্ডা জল দিয়ে ধুয়ে আলাদা করে রেখে দিন। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুগুলো আগে দিয়ে দিন। আলু অর্ধেকটা ভাজা হয়ে গেলে এবার বাকি সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে ভেজে তুলে নিন। একদম পুরো ভাজার দরকার নেই, 60-70 ভাগ হলেই চলবে। এবার মশলার পালা। মিক্সিতে কেটে রাখা টমেটো, আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিন। ঠিক এরকম পেস্ট হবে। এবার যে কড়াইতে সবজি ভেজেছিলেন তাতে 1 চামচ পাঁচফোড়ন, 3-4টে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিন, আর সঙ্গে 1 চামচ দেশি ঘি। 2 মিনিট নাড়াচাড়া করে এবার মিক্সির মশলাটা দিয়ে কষাতে থাকুন। এবার দিয়ে দিন 1 চামচ করে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর সামান্য লবণ। মশলাটা হতে থাকুক, ততক্ষণে একটা বড় পাত্রে জল দিয়ে গরম হতে দিন। জলের পরিমাণটা একবারেই দিতে হবে, কারণ পরে জল মেশালে স্বাদ কিন্তু কোনোদিনই ভালো হবে না। এবার জলটা ফোটার মতন হলে আগে ভিজিয়ে রাখা চাল আর মুগ ডাল দিয়ে দিন, আর সিদ্ধ করা ছোলার ডালটিও দিয়ে দিন। এবার দিন পরিমাণ মতন লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। চাল আর ডাল ফুটতে থাকুক। এবার চলুন দেখি মশলাটা কত দূর। মশলাটা নেড়ে চেড়ে মশলাটা থেকে এরকম তেল ছাড়তে শুরু করলে বুঝবেন মশলা রেডি হয়ে গেছে। এবার 1 চামচ গরম মশলা দিয়ে মশলাটার আঁচ বন্ধ করে দিন। এবার চাল আর ডালটা এখন মোটামুটি 80% সিদ্ধ হয়ে যাবে, তখন ভাজা সবজিগুলো দিয়ে দিন। এবার যখন চাল, ডাল, সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিন, আর কিছুক্ষণ নাড়াতে থাকুন। না নাড়ালে কিন্তু চাল আর ডাল সিদ্ধ হয়ে গেছে সেটা নিচেতে লেগে যেতে পারে, পোড়া গন্ধ আসতে পারে, তা না হলে আবার লেগে যাবে। এই সময় দিয়ে দিন বেশ খানিকটা চিনি বা গুড়, কারণ খিচুড়ির আসল স্বাদই হলো মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল। এবার নামিয়ে ঠান্ডা হতে দিলেই দেখবেন উপরে জমে সর পড়ে গেছে। ব্যাস, আর কি। এবার গরম গরম পাঁপড় বা বেগুনের সঙ্গে খেয়ে দেখুন, দারুণ স্বাদ।
বাড়িতে বানিয়ে দেখুন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।